বাসদ মার্ক্সবাদী একটি গণ আন্দোলনের শক্তি। আমরা আমরা জনগণের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন করি, কথা বলি। শ্রমজীবীদের সংগঠন, ভূমিহীনদের সংগঠন, এদেশের খেটে খাওয়া মানুষের সংগঠন হচ্ছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী। আমরা কাঁচি মার্কায় আমাদের এবারের যে নির্বাচন, সেই নির্বাচনে অংশগ্রহণ করছি। তো আমাদের এলাকা রংপুর 4 আসন, পীরগাছা কাউনিয়া যে আসন, সেই আসনের যে সমস্যাগুলো আমার কাছে মনে হয়েছে, তার প্রেক্ষিতে আমি বলতে চাই, যদি নির্বাচিত হই তাহলে অন্তত জনগণকে এইটুকু আশ্বাস দিতে পারি, তাদের জন্য যে অধিকারের জায়গাগুলো আছে এগুলো লড়ে নিয়ে আসার যে ব্যাপারটা, এই ব্যাপারে আমি নিশ্চিত করতে পারি। এবং সেই সাথে আমাদের এলাকার একটা, আমরা জানি যে আমাদের কৃষি প্রধান এলাকা, সেই কৃষি প্রধান এলাকার মানুষের যে সংকট, এখানে আমরা দেখি যে কৃষির ধান উৎপাদন হয়ে যাওয়ার পরে একটা বড় সময় এখানকার মানুষের কাজ থাকে না, কৃষকদের হাতে টাকা পয়সা থাকে না, তারা তাদের পরিবার ভালো করে চালাতে পারে না, তারা ভালো তাদের সন্তানদের শিক্ষা দিতে পারে না, এবং তারা নিজেরা যখন অসুস্থ হয় তখন তাদের জন্য চিকিৎসা ব্যবস্থা সেরকম খুবই অপ্রতুল। তো আমরা আমাদের দলের পক্ষ থেকে, বা আমি যদি প্রার্থী হিসেবে নির্বাচিত হই, তাহলে এই কৃষকদের জীবনযাপনের যে মান, সেটা উন্নত করার জন্য যে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, সেই ব্যবস্থাগুলো আমি নিতে চাই। এবং আমি বলতে চাই, এখানকার যে কৃষিভিত্তিক যে অর্থনীতিটা আছে, কৃষিভিত্তিক অর্থনীতিটাকে আরও উন্নত করার জন্য এখানে যে কৃষিভিত্তিক শিল্পের ব্যবস্থা করা, সেটা আমরা করতে চাই। এবং এখানকার নারীদের উন্নয়নের জন্য, জীবনযাত্রার মান বাড়ানোর জন্য, নারীদের কাজে অংশগ্রহণ থেকে শুরু করে শিক্ষা দীক্ষায় সব কিছুতে অংশগ্রহণের জন্য একটা বড় সাপোর্টের জায়গা দরকার হয়, সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে। সেই ক্ষেত্রে নারীদের পাশে আমরা কীভাবে দাঁড়াতে পারি, আমি সেই চিন্তাটাও করব। নারীদের জন্য নানা ধরনের কর্মক্ষেত্র তৈরি করা, সৃষ্টি করা, সেই জায়গাগুলোতে আমি আলোকপাত করতে চাই। এবং এর বাইরে আমি বলতে চাই যে আমাদের বিশেষত রংপুর এবং রংপুর 4 পীরগাছা কাউনিয়া যে আসন, সেই আসনের রাস্তাঘাট থেকে শুরু করে নানান ধরনের যে সেবাগুলো পাওয়ার কথা ছিল জনগণের, সেই জায়গাগুলো মানে অনুন্নত, সেগুলোর উন্নয়নের ক্ষেত্রেও আমি কাজ করব। এবং এখানকার মানুষের যে নিরাপত্তা, সামাজিক নিরাপত্তার যে জায়গাটা, বিশেষত বয়স্ক মানুষজন যারা বয়স হয়ে গেলে তাদের অনেক ক্ষেত্রে তাদের সন্তানরা তাদের দেখেন না, বা তাদের খাওয়া পড়ার বিষয়টা, তাদের জীবনযাপনের ব্যাপারটা একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে যায়। তো আমাদের দেশে এখন যে বয়স্ক ভাতার প্রচলিত আছে, সেগুলো দেখা যায় নানান ধরনের ক্ষমতাসীনরা যেভাবে এগুলোকে চালান সেভাবেই চলে, বা টাকা নিয়ে তাদেরকে বয়স্ক ভাতার কার্ড দেয়া, এই বিষয়গুলো চল আছে। তো আমি মনে করি যে আমি যদি ক্ষমতায় যেতে পারি তাহলে এই মানুষগুলোর জন্য এই সেবাটা নিশ্চিত করব। এবং সেই সাথে সাথে এখানকার মানুষের যারা গরিব মানুষ আছে, নিম্ন মধ্যবিত্ত, নিম্ন আয়ের মানুষ আছে, তাদের জন্য রেশনিংয়ের যে ব্যবস্থা করা, সেই রেশনিংয়ের ব্যবস্থা আমি